শুনো, আজ আমি তোমাকে এমন কিছু বলবো যা তুমি কাউকে বলবে না, কারণ যদি তুমি ভুল সময়ে শুনো তোমার হৃদয় হঠাৎ থেমে যাবে। জীবনে অনেকবার এমন পরিস্থিতি এসেছে যেখানে মনে হয়েছে সব হারিয়ে ফেলা হলো, আর কোনো আশা নেই। ঠিক সেই মুহূর্তেই তুমি জানবে জীবন তোমাকে একটি বিশেষ পুরস্কার দিতে চলেছে, কিন্তু এটি সহজে আসে না। কেউ দেখবে না, কেউ বুঝবে না, শুধু তুমি এটি অনুভব করবে। কি মনে হয়, তুমি কি প্রস্তুত নিজের ধৈর্য পরীক্ষার জন্য? তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় পুরস্কার কখনো চুপচাপ আসে, যখন তুমি সবচেয়ে বেশি কষ্টে থাকো? যদি তুমি আজ এই ভিডিও শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে সেই রহস্যের দরজা দেখাবো, কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা ধৈর্য ধরে থাকে। এখন তুমি যদি সেই রহস্যের দরজা দেখতে চাও, শুনতে চাও, তাহলে একসাথে থাকো। প্রিয় দর্শক, আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা অনেকেই বুঝতে পারে না। তুমি কি কখনো অনুভব করেছো জীবনে সব ঠিকঠাক চলছে, হঠাৎ সব ভেঙে পড়ে? তুমি চেষ্টা করছো, তবে ফলাফল মিলছে না। প্রত্যাশার বিপরীতে জীবন যেন সবসময় বিপদ তৈরি করছে। ঠিক সেই মুহূর্তেই অনেকে হাল ছেড়ে দেয়। তারা বলে, এটাই আমার জীবন, আর কিছু করা সম্ভব না। কিন্তু এই ভিডিও দেখারই তোমার উদ্দেশ্য আলাদা, কারণ যারা ধৈর্য ধরে থাকে তারা কখনো হেরে যায় না। মনে রেখো, ধৈর্য কেবল অপেক্ষা নয়, এটি হলো ভেতরের শক্তি, বিশ্বাস এবং সাহসের পরীক্ষা। হয়তো তুমি এখনোই বুঝতে পারছো না, কিন্তু এই কষ্টের মুহূর্তগুলোই তোমাকে সেই বিশেষ পুরস্কারের দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটি দেরি, প্রতিটি পরীক্ষা, প্রতিটি অসফল প্রচেষ্টা সবই জীবনের সবচেয়ে বড় উপহারকে কাছে আনছে। তাই এবার হাল ছেড়ো না, তুমি আরও শক্তিশালী হয়ে উঠছো, এবং খুব শীঘ্রই সেই মুহূর্তটি আসবে যখন সব ধৈর্যের ফসল তোমার হবে। প্রিয় ভাই ও বোন, যদি আমরা ইতিহাসে ফিরে তাকাই, আমরা দেখব ধৈর্যের শক্তি সব সময় আলোকিত হয়েছে। আর কুরআনে আল্লাহ বলেন, আল কাফিরুন, এবং যে সব মানুষ আপনার উপর কষ্ট সৃষ্টি করে তাদের ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত নাম্বার 45। এই আয়াত আমাদের শিখায় ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি হলো আল্লাহর সঙ্গে বিশ্বাসের সম্পর্ক। ভাবো, মক্কায় সেই কঠিন দিনগুলোতে যখন সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, যখন তারা সব ধ্বংসপ্রাপ্ত, ভয় এবং উপেক্ষার মুখোমুখি হয়েছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। উসমান রাদিয়াল্লাহু বলেছেন, আমরা ধৈর্য ধরে থাকলে আল্লাহ আমাদের জন্য পথ খুলবেন। আর হাদিসে আছে, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন পুরস্কার দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আল বুখারী শরীফের হাদিস। মক্কায় সেই অন্ধকার দিনে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, লোকেরা হিংসা করছিল, সাহাবারা জানতেন যে ধৈর্য তাদের একমাত্র শক্তি। তারা জানত কষ্টের মাঝেই আল্লাহ পুরস্কার প্রস্তুত রাখছেন। তুমি যদি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো, তুমি বুঝবে যখন তোমার জীবন সবচেয়ে কঠিন, যখন আশা হারিয়ে যাবে মনে হবে, তুমি যদি নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো, তুমি বুঝবে যখন তোমার জীবন সবচেয়ে কঠিন, যখন আশা হারিয়ে যাবে মনে হবে, ঠিক সেই সময়ে আল্লাহ তোমার জন্য একটি বিশেষ মুহূর্ত সাজাচ্ছেন। সাহাবারা বলতেন, ধৈর্য আমাদের আত্মাকে শক্তিশালী করে, এবং আল্লাহ আমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জন্য সেরা ফসল রাখেন। তাই আজ তোমার জীবনে যেই সব কষ্ট আসছে, যেই সব দ্বিধা এবং হতাশা তুমি অনুভব করছো, মনে রেখো, এই মুহূর্তগুলো তোমাকে সেই বিশেষ পুরস্কারের জন্য প্রস্তুত করছে। খুব শীঘ্রই তুমি বুঝবে, ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি হলো আল্লাহর আশীর্বাদকে গ্রহণ করার দরজা। প্রিয় ভাই ও বোন, যখন আমরা ধৈর্য ধরে থাকি, তখন আল্লাহ আমাদের জন্য অপ্রত্যাশিত মুহূর্ত সাজান। মনে করো, সাহাবারা মক্কার কঠিন সময়েও হাল ছাড়েননি। তারা জানত প্রতিটি কষ্টের মাঝেই আল্লাহ পুরস্কারের সূচনা রেখেছেন। একটি গল্প মনে করো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তাওবাহ থেকে ফিরে আসছিলেন, লোকেরা তখন অবিশ্বাসে ভরা আর অনেকেই হতাশ। কিন্তু ধৈর্যধারীরা দেখেছিল একটি অপ্রত্যাশিত আশীর্বাদ আসছে। সেই মুহূর্তেই তাদের কষ্ট পাল্টে গিয়েছিল।
আজকের জীবনে হয়তো তুমি দেখতে পাচ্ছ না, হয়তো মনে হচ্ছে এই সময়ের পর আর কোনো আলো নেই, কিন্তু মনে রেখো, ধৈর্য ধরা মানে এই যে তুমি সেই বিশেষ মুহূর্তের জন্য প্রস্তুত। হাদিসে এসেছে, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে এমন কিছু দান করবে যা সে কল্পনাও করতে পারবে না। বাস্তব জীবনের উদাহরণও অনেক। এমন অনেক মানুষ আছে যারা সব হারিয়েছেন মনে করতেন, হঠাৎ একদিন একটি সুযোগ, একটি ঘটনার মাধ্যমে তাদের জীবনের আশীর্বাদ নেমে এসেছে যা তারা কখনো ভাবতে পারেনি। ঠিক তেমনইভাবে তোমার জন্য আল্লাহ বিশেষ মুহূর্ত সাজাচ্ছেন। তোমার সব ধৈর্যের, কষ্টের, প্রতীক্ষার ফল শীঘ্রই প্রকাশ পাবে। তুমি কি প্রস্তুত সেই মুহূর্তটি গ্রহণ করার জন্য? তাহলে কমেন্টে লিখো, আমি প্রস্তুত আছি। প্রিয় ভাই ও বোন, এখন আমরা সেই মুহূর্তের দিকে চলে যাচ্ছি যখন সমস্ত ধৈর্য, সমস্ত কষ্ট এবং সমস্ত প্রতীক্ষা ফল দেয়। ঠিক যেমন সাহাবারা মক্কায় ধৈর্য ধরেছিলেন এবং হঠাৎ আল্লাহ তাদের জন্য এমন মুহূর্ত আনলেন যা তাদের জীবন পুরোপুরি বদলে দিল। আজ তোমার জীবনেও সেই মুহূর্ত আসছে। হয়তো তুমি এটি খুঁজে পাচ্ছ না, হয়তো মনে হচ্ছে সব শেষ, কিন্তু আল্লাহ সব কিছু দেখে সমস্ত অপেক্ষার মূল্য জানেন। এই মুহূর্তে তুমি অনুভব করবে একটি হালকা হাসি, হৃদয় ভরে যাওয়া শান্তি, একটি অভিজ্ঞতা যা তোমার জন্য এবং কেবল ধৈর্যধারীদের জন্য। মনে করো, প্রতিটি কষ্টের মুহূর্ত তুমি যা সহ্য করেছিলে সেটাই তোমাকে শক্তিশালী করছে। এবং এক হাদিসে এসেছে, ধৈর্যধারী ব্যক্তি আল্লাহর কাছ থেকে এমন পুরস্কার পাবে যা সে কল্পনাও করতে পারবে না। এখন তুমি বুঝছো, ধৈর্য শুধু অপেক্ষা নয়, এটি হলো আশীর্বাদ গ্রহণের দরজা, সাফল্যের চাবিকাঠি এবং আত্মার শক্তি। তুমি আজ এই ভিডিও দেখার পর আরও দৃঢ়, আরও শক্তিশালী এবং আরও আশাবাদী হয়ে যাবে। মনে রেখো, যে ধৈর্য ধরে তার জন্য জীবন সাজিয়ে রেখেছে বিশেষ মুহূর্ত, আর আজ সেই মুহূর্ত তোমার কাছে আসছে। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো এবং মনে রেখো, তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত আল্লাহর হাতে মূল্যবান।